আজ শুক্রবার, আজকে ছুটির দিন। আজকে সকালে ঘুম থেকে উঠেই যে কাজটা করা হলো সেটা হলো সে ছাগলগুলোকে আগে খেতে দেওয়া। তো আজকে আব্বা মিলি থেকে আটা নিয়ে এসছে, অনেকগুলো আটা, মানে গম সব কিছু একবারে মিক্স করে তৈরি করা। তো সেগুলো নিয়ে এসে আমি খেতে দিতেই মানে দেখুন চরম মারামারি লেগে দিয়েছে, একদম মারামারি অবস্থা। তো আমার এই যে এই ছাগলটা মানে তোতাপুরি যেটা আকিকার আছে, এটা মনে করেন যে সেই একবারে মুখের মধ্যে দিলে মানে এক পাওয়ার মুখের মধ্যে চলে যায় এমন অবস্থা। বড় একটা গামলা কিনেছি যাতে সবাই মিলে একসাথে খেতে পারে পেলে, তারপরেও সবাই মিলে দেখুন একসাথে খাচ্ছে, কিন্তু তারপরেও মারামারি শুরু করে দিয়েছে। কিন্তু আমার বসে থাকতেই হয় এমন অবস্থা, বসে না থাকলে 5-6 জন সবাই মিলে মারামারি শুরু করে দেয়। এদিকে এ খাওয়া দাওয়া করে ওর মুখে ডলাডলি শুরু করে দিয়েছে, মুখে লেগে আছে। এখন ওদের পানি খাওয়ার একটা অবস্থা। খাওয়া শেষ করে চলে গেলাম, বিচুলি নিয়ে আসছি। তো এক জায়গায় আমরা 14 পন বিচুলি পেয়েছিলাম। আমাদের ওইদিকে পন হিসাব চলে, আপনাদের ওইদিকে কী হিসাব চলে আপনারা বলুন। তো অবশেষে বিসিলে নিয়ে আসলাম 14, ভ্যানে করে টেনে নিয়ে আসলাম। এক ভ্যানে চলে আসলো 14 পন। নিয়ে আসার পরে ভাবলাম যে, চিন্তা ভাবনা করলাম যে প্রতিদিন যেহেতু আমাদের ঘাস চড়াতে হয়, তো সেই অনুযায়ী আমরা ভাবলাম যে একটা মেশিন রেখে নিয়ে এসে ঘাসগুলো আগে থেকে সবগুলো চুরিয়ে নিয়ে সব থেকে ভালো হবে। তো এখানে ভ্যান থেকে নামানোর পরে বাইরে আমাদের বাড়ির ভিতরে অবশ্য গাড়ি ঢোকে না, তো বাইরে একদম মেশিনটা সেট করে দিয়েছে। 14 পনের মধ্যে 5 পন বাড়ির ভিতরে একটা সুন্দর জায়গা করে ওখানে রেখে দিলাম, আর 9 পন মানে চূড়ানো হবে। তাই বাইরে সুন্দরভাবে সেট করে দিয়েছে, গেটের সামনে দেখুন চূড়ানো শুরু করে দিয়েছে। একটা বড় জায়গা লাগে এখানে চূড়াতে হলো, তো বাড়ির ভিতর তো সেরকম জায়গা আমাদের মনে করেন যে ভিতরে নেই। তাই আমরা সুন্দরভাবে ঘিরে টিরে একদম একাকার। এর আগে আমরা অনেকবার চুরাইছিলাম 7 পন 8 পন, কিন্তু এবার সব থেকে বেশি চুরাইছি 9 পন। তো আসলে বিসিলি যেগুলো বিসিলি কিনছিলাম একেবারেই মনে করেন যে সেই নর্মাল বিসিলি, তবে 280 টাকা পন ছিল আমাদের এখানে, আরও বেশি ছিল। এখন অবশ্য দাম কম বিসিলিও, নর্মাল বিসিলি সেই অনুযায়ী আরও মনে করেন যে দাম কম। তো এখানে বিসিলি রাখবো ভাবছি। তো এখন আগে মনে করেন যে 30 টাকা পণ ছিল, কিন্তু এখন সব কিছুরই দাম বেশি হয়। আর মানুষের এখন অনেক প্রচুর পরিমাণে মানে সুখ হয়েছে কত। এখন দেখুন সবাই এখন নিজে ঘাস না চুরিয়ে মেশিন দিয়ে চোরানোর একটা অবস্থা করে দিচ্ছে। তো এই 3-4টা বস্তা ভরার পরে বাদ বাকিগুলা মানে বেশি বস্তা আমাদের ছিল না, বস্তাগুলো সবই বিক্রি করে দেওয়া হয়েছে। তো বাদ বাকি প্রায় 5-6টা বস্তা লোড করেছি, আর বাদ বাকি সব একটা হাইসেলের ভিতরে আমরা সব রেখে দিয়েছি। ওর মধ্যে ফুরালে ওর মধ্যে খাওয়াবো। তো রোদ যে পরিমাণে উঠেছে, আমাদের এখানে প্রচুর পরিমাণে রোদ উঠেছে। রোদে সবাই মিলে মানে বসে আড্ডা দেওয়া যাচ্ছে। ছাগলগুলাকে গরুগুলাকে বাইরে নিয়ে এসে রেখেছি। অনেক পরিমাণে শীত ঠান্ডা হওয়ার পরে যদি কেউ কোনো পশু পাখি যদি বাইরে আসে খুবই ভালো লাগে। সেই মুরগির বাচ্চাগুলো সেম অবস্থা, বাইরে এসে তারা নাচানাচি শুরু করে।